হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। ডিসি সার্কিটের অন্য আরেকটি ম্যাথ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখব ডিসি সার্কিটের এই ধরনের যদি ক্রস করা কোনো সার্কিট পাওয়া যায় সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করব। তো স্টেপ বাই স্টেপ বর্ণনা করছি, চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। From the circuit shown, find the power dissipated in 4 ohm carbon resistor. বলছে এই যে 4 ওহম কার্বন রেজিস্টরটা আছে এর পাওয়ার ডিসিপেট কত করছে সেটি বের করতে হবে। এন্ড টোটাল অ্যাবজর্ব পাওয়ার বাই অল রেজিস্টর, এই যতগুলো রেজিস্টর আছে সবগুলো রেজিস্টরে কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করছে সেটি বের করতে হবে। এন্ড অলসো ফাইন্ড i4, এই i4 এর মানটা কত সেটি বের করতে হবে। তো খুবই সিম্পল একটি অঙ্ক, কিন্তু নবীনদের জন্য হয়তো একটু ট্রিকি হতে পারে। তো আমি ট্রিক্সটি খোলাসা করছি কিভাবে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হয়, কিছু স্টেপ আছে। তো তার আগে আমরা এটির একটি ডেমো সার্কিট দেখে নিব। তো আজকেও আমি পূর্বের ন্যায় একটি সার্কিট করে নিয়ে এসেছি। এটি হচ্ছে আমার ডেমো সার্কিট, আপনারা খেয়াল করুন। এইখানে দেখুন এই ব্যাটারি, এটি হচ্ছে এই 12 ভোল্টের ব্যাটারি, যদিও এটি 1.5 ভোল্টের, কিন্তু আমরা ধরে নিব এটি 12 ভোল্টের। আর রেজিস্টর গত ক্লাসে আমি আসলে কোয়ার্টার ওয়াটের রেজিস্টর দেখানোতে খুব ছোট হয়ে গিয়েছিল, যেটি আসলে পরবর্তীতে ক্যামেরায় ক্যাচ করা খুব কষ্টকর। তো রেজিস্টরের বিকল্প হিসেবে জাস্ট আমি একটা স্টার স্ক্রুর উপরে কভার করিয়ে নিয়ে এসেছি। দেখতে আপনারা যেরকমই লাগুক এটি রেজিস্টর বলে চিন্তা করবেন। এই যে দেখুন এই রেজিস্টর অর্থাৎ এটি এবং এটি, এই মিডলেরটা হচ্ছে এই 5 ওহমেরটা, আর এই রেড কালারের এটি হচ্ছে এই 4 ওহম, যেটি আমাদের বের করতে হবে। আর এই ইয়েলো এবং এই ব্লু কালার এটি হচ্ছে 3 এবং 8 ওহম। আর এই যে খেয়াল করুন এই যে মধ্যখানের এই যে শর্ট, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত শর্ট, এই যে এটি জাম্পিং করে এসেছে, এখানেও জাম্পিং দেখানো হয়েছে, আর এদিকে ডাইরেক্ট শর্ট। এই জিনিসটা ঠিক এই ধরনের। তাহলে আসলে আমরা এই যে চিত্রগুলো এইভাবে আঁকছি, আমি পূর্বেই বলেছি এই প্রতিটি জিনিসে মনে রাখবেন এগুলো এক একটা হচ্ছে ওয়্যার বা তার। তাহলে এই যে তার, প্রতিটা তারকে আপনি কি করতে পারবেন, চাইলে বাঁকাতে পারবেন, মোচড় দিয়ে নিতে পারবেন। এই যে এই থিঙ্কিংটা ডেভেলপ করার জন্য আমি শুরুতে দুই একটা সার্কিট আপনাদের সামনে আনার চেষ্টা করছি, যে আপনাদের মাথায় এই জিনিসটি যেন সুন্দর মতে সেট হয়ে যায় যে এগুলো আসলে একটা তার। ওই তার মানে হচ্ছে যে সেটাকে আমি মোচড় দিতে পারবো, বাঁকাইতে পারবো। এই থিঙ্কিংটা ডেভেলপ হলে সহজ হবে ভবিষ্যতে যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সার্কিটকে আপনারা আপনাদের মতো করে সিম্পলিফাই করতে পারবেন। তো এটি করার জন্য আমি এটি নিয়ে এসেছি। দেখুন আমি শুরুতে যে সমাধানটা করব, দেখুন এই যে শর্ট, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা শর্ট, এই মাথা থেকে এই মাথা শর্ট। আমরা বিভিন্ন মেথড জানি না, পয়েন্ট মেথড, এই মেথড, সেই মেথড, আমি মেথড পরে দেখাচ্ছি। এর পূর্বে আমি জাস্ট সার্কিটটাকে ব্যক্তিগতভাবে অর্থাৎ বাস্তবে সিম্পলিফাই করে দেখাচ্ছি। যেহেতু দেখুন আমি এটি একটু ঘুরিয়ে দেখি, আপনারা ভালো করে দেখুন। এই যে দেখুন এই দিক থেকে এটা কিন্তু এটার সাথে লাগানো না, এটা আলাদা, খেয়াল করুন এই সার্কিটটা এরকম। তো তাহলে খেয়াল করুন যে এই যে তার, এই তারটাকে আমি করলাম কি, দেখুন এই তারটাকে আমি এইভাবে করে টান দিলাম। এই যে দেখুন এটাকে টান দিলাম। তারটাকে আমি যদি টান দিই, এইটাকে বডিটাকে ঠিক রেখে, কি হলো আসলে এই তারটাকে টান দেওয়ার মানে কি, এটা এই মাথা আর এই মাথা শর্ট না, এই তারটা দিয়ে। তো এই তারটাকে আমি কি করলাম, দেখুন এই যে জোড়া লাগাই দিলাম। যেহেতু শর্ট, আমি এই পুরো তারটাকে কি করলাম, মোচড় দিয়ে, যেহেতু এই মাথায় মাথা এমনিতেই শর্ট, তাহলে এই দুই মাথা এমনিতেই লাগাই দেওয়া যায়। তো আমি কি করলাম, এই তারটাকে বাতিল করে এটা জোড়া লাগাই দিলাম, জোড়া লাগাই দিলাম। তাহলে কি হয়ে গেল দেখেন তো, আপনার সার্কিটটা ঠিক দেখতে এরকম হয়ে গেল। আবার ওই দিকে দেখুন এই আরেকটা মাথা রয়ে গেল না, এই যে এই জিনিসটা রয়ে গেল না, এই যে এটা। তাহলে এটাকেও করলাম কি, আমি বললাম যে তুমিও যেহেতু শর্ট, এই মাথা যেহেতু শর্ট, তাহলে এটাকেও আমি তারটা টেনে এই মাথার সাথে এই মাথা লাগিয়ে দিলাম। যাক, এটা যেহেতু শর্ট মাথা, তাহলে এত লম্বা তার দরকার কি, এই মাথা লেগে যাক। তাহলে দেখুন তো ঘটনাটা কি ঘটছে, আমার জিনিসটা হয়ে গেছে এরকম। সার্কিটটা ভালো করে এখন খেয়াল করুন, জিনিসটা এখন হয়ে গেছে এরকম। অর্থাৎ এটা সিরিজে আছে, দেখুন এই ব্যাটারি থেকে এইভাবে করে যাচ্ছে, আবার এটা ফেরত আসতেছে। কিন্তু এইখানে গিয়ে দেখুন সবাই প্যারালাল ব্রাঞ্চ হয়ে গেছে। অর্থাৎ এই পয়েন্টটা মানে যে জোড়া পয়েন্ট, সেখান থেকে লাল একটা জোড়া পয়েন্ট, থেকে হলুদ একটা জোড়া পয়েন্ট, থেকে নীল একটা জোড়া পয়েন্ট, থেকে সবুজ একটা গিয়ে এখানে আবার জোড়া লাগছে, লেগে আবার ফেরত চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই যে তারটাকে আমরা যদি টেনে ধরি, তাহলে এই মাথা কি হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, মানে এক করে দেওয়া যাচ্ছে।
আবার এই মাথা কি করে দিচ্ছে, আমি তারটাকে টেনে যদি বেটো করে ফেলি তাহলে এই মাথা আসলে একই মাথা, মানে জোড়া দিয়ে দেওয়া যাচ্ছে। তো এই পদ্ধতিটাকেই আমরা দেখতে পাচ্ছি, এই পদ্ধতিটাতে আমরা যখন করেছি তখন দেখতে পাচ্ছি যে এই 4টা রেজিস্টার কিসে আছে, প্যারালালে আছে। এই যে দেখুন এটা প্রত্যেকের দুটো মাথা পরস্পর দেখুন পাশাপাশি করে সংযুক্ত, তার মানে এই ভোল্টেজ সেম, প্রতিটা রেজিস্টারের আর এতে যদি ভোল্টেজ সেম থাকে তখন তাকে আমরা বলবো এটা কি প্যারালালে অবস্থান করছি। যেহেতু 4টা রেজিস্টার এখন প্যারালালে আছে, তাহলে এই প্যারালাল করার পরে যদি এগুলোর সাথে আমি সিরিজ করে দিই আমার অঙ্ক শেষ। আমরা এটা একটু পয়েন্ট মেথড দিয়ে কিভাবে করে একটু দেখে নিব। দেখুন, তাহলে এই পয়েন্টের নাম দিয়েছি আমরা কি এ, এই পয়েন্টের নাম দিয়েছি কি বি। বাস্তবে তো আমরা বুঝে গিয়েছি জিনিসটা, তো তারপরও আমরা একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের দিকে যাচ্ছি। তো এ এবং বি, তাহলে আপনাকে করতে হবে কি, এখানে এ একটা বাস নিতে হবে এবং নিচে বি একটা বাস নিতে হবে এইভাবে। দেখুন তো এ থেকে বির দিকে আমি যাত্রা শুরু করেছি, তাহলে এ থেকে বিতে একটা 5 ওহমের রেজিস্টার দেখা যাচ্ছে, এঁকে ফেলুন এ থেকে বিতে একটা 5 ওহমের রেজিস্টার। ওকে, দেন এ থেকে বিতে যাচ্ছি, এটাকে জিজ্ঞাসা করলাম 3 তুমি কোথায় যাচ্ছ, বলে যে আমার একটা মাথা হচ্ছে এতে লাগানো আর অপর মাথাটা এইভাবে করে এই যে শর্ট পার্টটা হয়ে বিতে লাগানো। তার মানে এইটা এখানে লাগানো যে কথা, এখানে লাগানো একই কথা, যেহেতু এটা আমি টেনে কি করে দিয়েছি শর্ট যেহেতু, তাহলে এই মাথা যায় এই মাথাও সেম। তাহলে 3 বলছে একটা মাথা তার এতে লাগানো, অপর মাথা এইভাবে করে এই রুটটা হয়ে বিতে লাগানো। তাহলে 3কে আমি করলাম এই যে একটা মাথা এতে লাগানো 3-এর, অপর মাথা এই বিতে লাগানো। ওকে, বাসটাকে আর একটু লম্বা করে নিলাম, এটা হচ্ছে 3। তারপরে আসলাম 4-এর কাছে, 4কে বললাম 4 তুমি কার কার সাথে লাগানো, 4 বলছে আমি এই শর্ট পার্টটা হয়ে এই মাথাটা আমার এর সাথে লাগানো আর এই মাথাটা এইভাবে করে এই শর্ট পার্টটা হয়ে বির সাথে লাগানো। দ্যাট মিনস এই 4ও হচ্ছে কি এ এবং বির সাথে লাগানো। তাহলে এই এ এবং বিতে আমি এই যে দেখুন এই 4টাকেও লাগিয়ে দিলাম। দেন থাকলো 8 এর কাছে আসলাম, 8কে বললাম তুমি কার কার সাথে লাগানো, বলে যে আমার এই মাথাটা অর্থাৎ এই মাথাটা এর সাথে ডাইরেক্ট লাগানো, এইভাবে শর্ট পার্টটা হয়ে এর সাথে লাগানো আর এই মাথাটা বির সাথে লাগানো। তাহলে সেম এই 8-এর কাছে এসে এই যে এই এতে একটা মাথা লাগানো, বিতে একটা মাথা লাগানো, এটা হচ্ছে 8। তাহলে দেখুন এই যে এ বির যে জটিল জিনিসটি আমরা কি করলাম, এইভাবে প্যারালালি কনভার্ট করে ফেলার পরে এই এর সাথে সিরিজে একটা 10, তাহলে এই এর সাথে এদিকে সিরিজে একটা দিয়ে দিলাম 10, আবার এই বি এর সাথে দেখুন সিরিজে একটা হচ্ছে এদিকে 6, এটা হচ্ছে 6। তাহলে হয়ে গেল আমার সিম্পলিফাই সার্কিট। তো এটি পরীক্ষার হলে আসলে করার দরকার নেই, আপনারা এটা শুধু মাথায় রাখবেন যে ও এই 2 মাথা শর্ট, এই 2 মাথা শর্ট করলে কি হবে, এই 2 মাথা শর্ট করলে কি হবে, জাস্ট মাথায় আনবেন জিনিসটা যে আসলে প্যারালাল হবে। তো প্যারালাল যদি হয় সেই ক্ষেত্রে এই 4টাকে প্যারালাল করবেন, 4টাকে প্যারালাল করার পরে যে ডাটা পাবেন 4 জন মিলে একটা হয়ে যাবে, অর্থাৎ এই 4 জনকে যদি প্যারালাল করি একটা রেজাল্ট তো পাবো, সেই রেজাল্টটাই ধরে নেবেন যে একটা রেজিস্টার, ওই একটার সাথে এ বাকি 2 জন কিভাবে থাকবে, সিরিজে থাকবে। করি দেখুন আমরা এই 4 জনকে প্যারালাল করছি, এই যে দেখুন 5 প্যারালাল, 4 প্যারালাল, 3 প্যারালাল, 8, এই যে 5 3 4 8 এগুলোকে করলাম। করার পরে এই 4 জন মিলে যে ডাটা আমরা পেলাম সেই ডাটার সাথে বাকি 2 জনকে কি করে দিব, যোগ করে দিব, কারণ এই 4 জন মিলে এখন কি হয়ে গেল, আর 4 জন থাকলো না, একজন হয়ে গেল। এই যে ধরে নিলাম আমরা এই 4 জনের রেজাল্ট হচ্ছে যে এটা কত আমরা জানি না, সাপোজ সামথিং হয়েছে আর কি, 4 জনের রেজাল্ট হচ্ছে এটা। এটার সাথে দেখুন তো আপনারা এই যে কারেন্ট সেম হয়ে গেল না, এখন একই রাস্তা দিয়ে আসছে না, তো কারেন্ট কোন রাস্তা দিয়ে যদি কারেন্ট সেম থাকে তখন তাহলে আমরা বলি কি সিরিজে আছে। দ্যাট মিন্স এই রেজাল্টটার সাথে এই 5 এবং 6 এরা কিসে আছে, আপনার সিরিজে আছে। আমরা তাই করেছি, দেখুন 5 4 3 8 কে প্যারালাল করেছি। কিভাবে করতে হয়, মাল্টি রেজিস্টার যদি থাকে 2 এর অধিক, 2 না 2 থাকলে আমরা কি শর্টকাট একটা ফর্মুলা ইউজ করি, সেখানেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরও 2 এর অধিক থাকলে আমরা এই ফর্মুলাতে চলে যাব। আমি আমার বেসিক ক্লাসগুলোতে এগুলো দেখিয়েছি, সেজন্য আর নতুন করে দেখাচ্ছি না। ইনভার্স দিয়ে করতে হয়, 5 ইনভার্স, 4 ইনভার্স, 3 ইনভার্স, 8 ইনভার্স এবং হোল ইনভার্স দিলে একটা রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ এই প্যারালালের রেজাল্ট পাওয়া যায়। তার সাথে 10 এবং 6 কত হলো 16, এই রেজাল্টটুকু আমরা যদি যোগ করি 17.1 ওহম আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। তার মানে হচ্ছে এই 2 মাথায় আমরা যদি তাকাই দেখি এই যত রেজিস্টার আছে সবাই মিলে আমাকে 17.1 ওহমের বাধা প্রদান করছে। তো দেন আসলো কি আই টোটাল। কেন আই টোটাল, তার মূল কারণ হচ্ছে আমাকে মেইন জিনিসটা বের করতে হবে কি এইখানের অ্যাবজর্ব পাওয়ার।
অর্থাৎ এই 4 ওহম, এই 4 ওহম কি পরিমাণে পাওয়ার অ্যাবজর্ব করছে। তাহলে পাওয়ার অ্যাবজর্বের অনেকগুলো সূত্র আছে। আমরা যদি কারেন্টকে জানি তাহলে আই স্কয়ার আর দিয়ে বের করতে পারবো, যদি ভোল্টেজকে জানি তাহলে বি স্কয়ার বাই আর দিয়ে বের করতে পারবো, যদি কারেন্ট ভোল্টেজ দুইটাকেই জানি তাহলে বিআই সূত্র দিয়ে ব্যবহার করতে পারবো। আমি শুরুর বেসিক ক্লাসগুলোতে সেগুলো দেখিয়েছি, আর নতুন করে বলছি না। তো আই টোটাল ইজ ইকুয়াল টু কি, এইখানে যেহেতু আমি মোট বাধাটা কত সেটি জেনে গিয়েছি আর ভোল্টেজের পরিমাণ যেহেতু জানি, তাহলে কারেন্ট কত হবে আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর টোটাল। তাহলে বি হচ্ছে আমার দেওয়া আছে কত 12 ভোল্ট, তাহলে 12 ডিভাইড বাই আর টোটালের মান হচ্ছে 17.1 দিলে 0.702 অ্যাম্পিয়ার পেয়ে যাব। ওকে, দেন আসুন এই দুই টার্মিনালের ভোল্টেজটা কত সেটি বের করব। কেন এই দুই টার্মিনালের ভোল্টেজ কি কারণে প্রয়োজন, তার কারণটা হচ্ছে এই জায়গায় ফলো করুন। আমি আবার এই জিনিসটা একটু করে আঁকার চেষ্টা করছি, খেয়াল করুন। এর এখানে কয়জন ছিল শুরুতে? 4 জন না, এইভাবে 4 জন। এটার নাম ছিল এ টার্মিনাল, এটার নাম ছিল বি। ওকে, তাহলে দেখুন তো এই 4 জনের এই সার্কিটটাতে মূলত এর আড়াআড়িতে যে ভোল্টেজ, এর আড়াআড়িতে যে ভোল্টেজ, এর আড়াআড়িতে যে ভোল্টেজ এবং এর আড়াআড়িতে যে ভোল্টেজ সেম, এবং তার নাম হচ্ছে কত বি এবি। এই 4 জন যে প্যারালালে আছে সেটা তো আমি দেখালাম, তার মানে এই প্রতিজনের আড়াআড়িতে কি ভোল্টেজ সেম। এখন আপনি যদি এই দুই টার্মিনালের ভোল্টেজটা কত সেটি বের করতে পারেন, তাহলে এই 4 ওহম, অর্থাৎ এটাই হচ্ছে আমার মূল কনসার্ন এখানে, অর্থাৎ এই যে 4 ওহম, এই 4 ওহমের দুই মাথায় ভোল্টেজ কত সেটি বের করা হচ্ছে আমার উদ্দেশ্য। আমি কারেন্ট ডিভিশন দিয়েও যেতে পারি, কারেন্ট বের করে এখন টোটাল কারেন্টকে ভাগ করব, এদিকে কত এদিকে কত এদিকে কত ওখানে কত, সেভাবেও যাওয়া যায়। অথবা আমি জাস্ট ভোল্টেজ ডিভিশন দিয়ে দেখাচ্ছি, আমি জাস্ট ভোল্টেজটা আমার যদি জানা হয়ে যায় তাহলে এইখানের পাওয়ারটা সহজেই বের হয়ে যাবে। তা আমি সেই রুলসে যাওয়ার জন্য এটি করেছি। দেখুন বি এ বি মানে এই দুই টার্মিনালের ভোল্টেজ সমান সমান, এখানে আমি সাপ্লাই দিচ্ছি কত 12, 12 থেকে এ 10-এ কত খাবে এবং 6-এ কত খাবে, এই দুইজনের খাওয়া যদি আমি বিয়োগ দিয়ে ফেলতে পারি তাহলে বাকিটুকু পাওয়া যাবে কোথায়, বি অফ এ বিতে। তো এই দুইজনের খাওয়াটা কিভাবে বের করে, তা আমরা জানি ওর ভোল্টেজ ড্রপ বি ইজ ইকুয়াল টু ওর রেজিস্ট্যান্স ইনটু ওর কারেন্ট, এবং ওর ভোল্টেজ ড্রপ বি ইজ ইকুয়াল টু ওর রেজিস্ট্যান্স ইনটু ওর কারেন্ট। তাহলে আমরা তো জানি, দেখুন এটার ভিতর দিয়ে যে কারেন্ট যায় সেটা হচ্ছে আই টোটাল, আবার এই কারেন্টটাই তো এখান থেকে ফিরে আসে, তো যেটা যাচ্ছে সেটাই আবার ফিরে আসতেছে, দ্যাট মিন্স এখানেও আই টোটাল এখানেও আই টোটাল, তাহলে দুইজনের কি কারেন্টটা সেম। তার এই কারেন্টের মান হচ্ছে কত আই টোটাল, মানে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে আই টোটাল কারেন্ট যাচ্ছে, এবং এইদিকে সার্কিটে ভাগ টাক হয়ে আবার যোগ হয়ে এই কারেন্টটাই এদিকে আবার ফিরে আসতেছে, মিন্স এখানের কারেন্টটা হচ্ছে কত আই টোটাল। তাহলে আপনি এখানের কারেন্ট জানেন আই টোটাল, এখানের কারেন্টও জানেন আই টোটাল, এখানের রেজিস্ট্যান্স জানেন 10, এখানের রেজিস্ট্যান্স জানেন 6, তাহলে এর ভোল্টেজ ড্রপ এর ভোল্টেজ ড্রপ বের হয়ে যাবে। তো মোট ভোল্টেজ 12 থেকে যদি এই দুইজনের ভোল্টেজ ড্রপকে বিয়োগ দিয়ে দিই তাহলে এইখানের ভোল্টেজটা পাওয়া যাবে। বি অফ এ বি অর্থাৎ এইখানের ভোল্টেজ সমান 12 ভোল্ট, মোট ভোল্টেজ থেকে বিয়োগ দিচ্ছি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট, কারণ দুইজনের জন্য যেহেতু কারেন্ট সেম এই জন্য একটা কারেন্ট লিখেছি, ইনটু মানে কমন নিয়েছি আর কি, ইনটু এই রেজিস্ট্যান্স যোগ এই রেজিস্ট্যান্স। আপনারা চাইলে আলাদা আলাদা গুণ করে করতে পারেন, এভাবে দুইটা রেজিস্ট্যান্সকে একসাথে যোগ করে দিয়ে, যেহেতু কারেন্ট সেম এই জন্য একসাথে যোগ করে দিয়ে, যেহেতু সিরিজে আছে তার সাথে কারেন্ট গুণ দিতে পারেন। তো এইভাবে করে আমরা ভোল্টেজ ড্রপটা করেছি, এই দুটোর ভোল্টেজ ড্রপ এটি, 12 থেকে এই ভোল্টেজ ড্রপ যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে যে ভোল্টেজ পাবো সেটি হচ্ছে এই এবি টার্মিনালের ভোল্টেজ। যেহেতু দেখুন এই এবি টার্মিনালের ভোল্টেজ যা এবং 4 ওহমের আড়াআড়ি ভোল্টেজ তা, তাহলে আমরা 4 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কত জেনে গিয়েছি, তাহলে আমাদের সূত্র জানি কি P4 ওহম ইজ ইকুয়াল টু যার পাওয়ার বের করব তার আড়াআড়ির ভোল্টেজের স্কয়ার ডিভাইড বাই রেজিস্ট্যান্স। আমরা এই সূত্রটা কিন্তু জানি, অর্থাৎ আমার বেসিক ক্লাসে আমি এই জিনিসগুলো ভেঙে দেখিয়েছি যে কিভাবে হয়। তো বি এবি স্কয়ার বাই 4 দিয়ে দিব, যেহেতু আমরা তার আড়াআড়িতে ভোল্টেজ জানি 0.768, তার হোল স্কয়ার ডিভাইড বাই 4 ওহম দিলেই 0.15 ওয়াট বের হয়ে যাবে। তো এটি হচ্ছে এই 4 ওহমের আড়াআড়িতে পাওয়ার। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাটা I4। এখন আপনারা বলবেন যে ইম্পর্টেন্ট কেন, সবকিছুই তো জানি, ভোল্টেজ জানি রেজিস্ট্যান্স জানি, ভাগ করে দিলেই তো কারেন্ট। হ্যাঁ, এই জায়গায় একটু ট্রিক্স আপনাকে ফলো করতে হবে। দেখুন কারেন্টের ডিরেকশনটা দেয়া আছে নিচের থেকে, অর্থাৎ এটাকে আপনাকে পরীক্ষার হলে কনফিউজ করার জন্য দিতে পারে যে হ্যাঁ উপরের থেকে যাচ্ছে ও নিচে দিয়ে গিয়েই তো ফিরে চলে আসবে,
এটা যদি একটু খেয়াল না করেন এই জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। খেয়াল রাখুন, কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে দিয়েছে, কিন্তু বাস্তবে কারেন্ট নিচের দিকে যাবে না, কারেন্ট বাস্তবে যাবে হচ্ছে উপরের দিকে। কেন উপরের দিকে? তার কারণ এই যে এই আই টোটাল কারেন্টটা আসতেছে, দেখুন আই টোটাল কারেন্টটা এসে এই রেজিস্টর 3-এর দিকে ঢুকবে একটা কারেন্ট, এই 5-এর দিকে ঢুকবে আর একটা কারেন্ট, আর এই শর্ট রুটটা হয়ে এইভাবে করে এইখানে চলে আসবে। এইখানে চলে আসার পরে এই উপরের দিকে একটা ঢুকবে, এদিকে একটা ঢুকবে। কেন উপরের দিকে ঢুকবে? তার কারণ এই উপরের দিকে ঢুকলেই সে কোথায় যেতে পারে? বিতে যেতে পারে। এই কারেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে বিতে যাওয়া। এখন বিতে যাইতে গেলে তাকে 4টা রেজিস্টরের ভিতর দিয়ে ভাগ হয়ে যেতে হয়। এই যে খেয়াল করুন, 4টা রেজিস্টরের ভিতর দিয়ে ভাগ হয়ে যেতে হয়। তো এইখানে আপনারা খেয়াল করুন যে এই এ কারেন্টটা এখানে আসলো, এই 3-এর ভিতরে ঢুকলো, 3-এর ভিতরে ঢুকার পরে সরাসরি এই পার্টটা হয়ে সে বিতে চলে আসছে। বিতে যদি চলে আসে তাহলে এখানে তো আর এই 4-এর ভিতর দিয়ে সে ঢুকবে না। আচ্ছা, তাহলে 4-এর ভিতর দিয়ে তো অবশ্যই কারেন্ট যাচ্ছে, তাহলে সে কারেন্টটা কোন দিক দিয়ে আসতেছে? এই যে সেই কারেন্টটাই এ থেকে এইভাবে শর্ট পাথ হয়ে এই যে এইভাবে করে রেজিস্টার হয়ে এইভাবে করে নেমে যাচ্ছে। দ্যাট মিন্স কারেন্টটা এরকম করে আসতেছে। এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে যে কারেন্টটা উপরের থেকে নামতেছে না। উপরের থেকে যদি নামতো তাহলে তো বি থেকে এর দিকে নামতো, কারণ তো ওইরকম না, কারণ মূলত এর থেকে বির দিকে যাচ্ছে। তাহলে এ বি ডিরেকশনটা দেখুন, এই এ থেকে এই রেজিস্টার হয়ে এ বির দিকে চলে আসলাম। তো এই কারণে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, কিন্তু আপনাকে পরীক্ষার হলে দিয়ে দিচ্ছে কত? আইফোন নিচের দিকে। তো আপনি খেয়াল করবেন না, ওই কারণে এখানে একটা মাইনাস দিবেন না পরীক্ষার হলে, তখনই ভুলটা করবেন। মূলত সেম বিএবি, তার মানে হচ্ছে এর আরআরই ভোল্টেজ ডিভাইড বাই এর রেজিস্ট্যান্স। আরআরই ভোল্টেজ আমরা জানি এবং রেজিস্ট্যান্স জানি, ভাগ দিব, শুধুমাত্র সামনে একটা মাইনাস দিয়ে দিব যে আপনারা প্রশ্নে যে i4 দেখিয়েছেন সেই i4 আসলে কি উল্টা হবে, অর্থাৎ i4 বাস্তবে হবে নিচের থেকে। তো এইটি দ্বারা মূলত মাইনাস দ্বারা বোঝানো হয়, মাইনাসটা দিলে অ্যান্সার হয়ে যাবে। তো ভাগ করলে পেলাম আমরা কত? -0.192 এম্পিয়ার। তো এইভাবেই এই ধরনের সমস্যাগুলো সমাধান করা হয়ে থাকে। আশা রাখি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো অদূর ভবিষ্যতে অন্য কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে আসছি, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।